সিইসি পদে মনোনয়ন পান, তখন উনি সবার সঙ্গে বসে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে অনেকের মধ্যে একটু হলেও আশার সঞ্চার করেছিলেন যে উনি বোধহয় আগের গুলির মতো গড্ডালিকা প্রবাহে গা ভাসাবেন না। কিন্তু সেই প্রত্যাশা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। উনিও লোভের কাছে অথবা ভয়ের কাছে আত্মসমর্পণ করেছেন অথবা আলিঙ্গন করেছেন, এটাকে যে হিসাবেই ধরা হোক না কেন। তো এখন এবার অবশ্য আদালতে উপস্থিত হয়ে উনি যে সমস্ত কথাবার্তা বলেছেন, সেখানে মনে হচ্ছে যে বোধহয় উনি আলিঙ্গন নয়, আত্মসমর্পণই করেছেন। কি বলেছেন উনি, এগুলো নিয়ে একটু কথা বলি এবং সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের আগামী নির্বাচনটা কেমন হতে পারে। এটা নিয়ে আমি যে রিপোর্টটা ডেইলি স্টার থেকে একটা রিপোর্ট নিয়েছি, এটা শিরোনাম হচ্ছে এত ভয়ঙ্কর নির্বাচন হবে জানলে দায়িত্বই নিতাম না, আদালতে হাবিবুল আওয়াল। মানে উনি আদালতের কাছে বলেছেন যে এই নির্বাচনটা যে এত খারাপ হবে এটা বুঝলে উনি নাকি দায়িত্বই নিতেন না। তো ওনার এটা আমার কাছে মনে হয়েছে একটা 100% নির্জলা মিথ্যা কথা। এটা যে ভয়ঙ্কর নির্বাচন হবে এটা কে না জানত। উনি এত জ্ঞানী একজন লোক, উনি এটা কেন জানতেন না, এটা ভেবে আমি আসলে বিস্মিত হচ্ছি। না জানার কি আছে? যখন উনি দেখলেন যে কোনো রাজনৈতিক দল নির্বাচনে এলো না, যখন উনি দেখলেন শেখ হাসিনা বলল যে আমার দলই নির্বাচন করবে, সবাই আমার দলের সবাই নির্বাচন করবে, মানে দামি প্রার্থীও আমার, নৌকার প্রার্থীও আমার, যখন এগুলো হলো তখন উনি বুঝতে পারেন না এটা ভয়ঙ্কর হবে নাকি প্রতিযোগিতামূলক হবে। উনি বুঝতে পারেন নাই। এত কম বুদ্ধি নিয়ে উনি দলের সচিব ছিলেন কিভাবে। যাই হোক, উনি আবার কথা বলেন কিন্তু খুব সুন্দর। আমরা বিভিন্ন সময় দেখেছি উনি কিন্তু মানে ওনার কিন্তু বাক চাতুর্য বেশ চমৎকার, সুন্দর করে গুছিয়ে স্মার্টলি উনি কিন্তু কথা বলতে পারেন। সেই তার স্মার্টনেসের মানে প্রকাশ ঘটাতে যে উনি যে একটা নির্জলা মিথ্যা কথা বলেছেন এবং যে মিথ্যাটা কারো কাছেই গ্রহণযোগ্য হবে না, এটা আসলে উনি কেন বুঝতে পারলেন না আমি বুঝতে পারলাম না। যা হোক, এখানে উনি কয়েকটা কথা বলেছেন যে কথাগুলো আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণগুলো একটু আলাপ করি। যেমন ওনাকে এই কথাই, যে কথাটি এখন এইমাত্র আমি বললাম আর কি, যে ভয়ঙ্কর নির্বাচন, তখন এটা জেনে ওই আদালতের যিনি বিচারক ছিলেন তিনি কিন্তু প্রশ্ন করেছেন যে আপনি যদি নির্বাচনের আগে যে অবস্থা আপনি দেখছেন, দেখার পর তাহলে আপনি পদত্যাগ করলেন না কেন? আমি কিন্তু সবসময় এই কথাটাই বলি, যারা নির্বাচনে দায়িত্ব নেন তারা যদি নিজের মতো করে একটা নির্বাচন পরিচালনা করতে না পারেন, যদি বুঝেন যে প্রশাসন আমাকে হেল্প করবে না, সরকার আমাকে হেল্প করবে না,